নমস্কার। আজ পনিরের পুর ভরা পটল কুরমা এবং ব্রেকফাস্ট নিয়ে এলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পটলগুলো আমরা ছুলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। পটলগুলো নিয়ে এই দিক দিয়ে ফুটো করতে হবে। ফুটোটার মধ্যে এভাবে করে না চামচ দিয়েছি, ফুটোটার মধ্যে দিয়ে একটু দেখেছেন কতগুলো বেরিয়েছে পটলের ভিতর থেকে। পটলের বীজগুলো বড় সাইজের খুবই টাইট হয়ে আছে থেকে দেখুন। নমস্কার, আজ এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে পটল পনির পোস্ত দিয়ে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন রেডি। গ্যাসটা আমি ধরে নিচ্ছি, ধরে নিলাম, বসিয়ে নিয়েছি এবং গরম হওয়ার অপেক্ষায়। খুন্তিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। প্রস্তুত। রান্না আমরা সবসময় রান্নাতে ইঞ্জিন সরষের তেল ব্যবহার করে থাকি। ঢেলে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি ভেজে নেব। ভেতরে পনিরের পুর দেওয়া রয়েছে। তিনটে করে আমি প্রচণ্ড তেল ছিটে, কারণ পটলের শরীরে অনেকটাই জল থাকে, তো সেই কারণে পটলের ভাজার সময় অনেক তেল ছিটে। সর্ষে নিয়ে নিয়েছি, নুন নিয়েছি স্বাদ মতন এবং হলুদ দিয়ে নিয়েছি। এই যে পোস্ত দেখতে পাচ্ছেন, পোস্ত দিয়ে নিয়েছি। এবার পোস্তটা ঢেলে নেব। 1.5 চা চামচ পোস্ত দিয়ে নিয়েছি। আর এখানে 2.5 চামচ আমি সর্ষে বাটা নিয়েছি, সর্ষে গুঁড়ো। পোস্ত 1.5 চামচ। এটার মধ্যে কালার ব্যালেন্স করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। ছিল এই দারচিনি গুঁড়োটা আমি দিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতন জল দেব, মশলা দিয়ে গুলিয়ে নেব। এটাকে আমি 5 মিনিট ঢেকে রাখবো। তারপর এটা কড়াইতে দিয়ে দেবো। তেলে আমি জিরে ফোড়ন দিয়েছি এবং দারচিনি ফোড়ন দিয়ে নিয়েছি। পেস্টটি এখন কড়াইতে দিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার টক দিয়ে দেবো। যারা নিরামিষভোজী আছেন তারাও খেতে পারবেন, যারা আমিষভোজী তারাও খেতে পারবেন। এখন আমরা একে একে পটলগুলো দিয়ে নিচ্ছি।
সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, দারুণ সেন্ট বেরিয়েছে। ওই দারচিনি বাটাটা দেওয়া হলো না, এর জন্য সেন্টটা উঠেছে। এই বাটি ধোয়া জল, এই মশলার বাটি ধোয়া জলটি আমি দিয়ে দেবো। পটলটিকে সেদ্ধ করবার জন্য আমি জল দিয়ে নিলাম। এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন একটি কাজ রয়েছে, সেটা আমরা এইগুলো চিনি দিয়ে নেব। চিনিটা এখন আমরা দিয়ে নেব। হ্যাঁ, ফিরে এসেছি। হয়ে গিয়েছে আমাদের পটল। বন্ধ করে দিলাম ফ্লেমটি। নমস্কার, আজ এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি পটল পনির পোস্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অসাধারণ একটা টেস্ট হয়েছে, অসাধারণ স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন কতটা। দেখুন, আমি গুলি করে নিয়েছি, সবগুলো করিনি। দিয়ে দেখতে পাচ্ছেন অল্প একটু তেল দিয়ে কিন্তু উঠে উঠেছে, দেখতেই পাচ্ছেন। দেখি ওই পাশটা কতটা কী হলো। অনেকটা হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, আস্তে করে তুলে নিই। আমরা একে একে 12 পিস পরোটা আমাদের ভেজে নেওয়া হয়ে বলে। নমস্কার বন্ধুরা, আজ এক দুর্দান্ত ব্রেকফাস্ট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন, ব্রেকফাস্টে রয়েছে পরোটা আর পনিরের পুরভরা পটল কর্মা, আর এদিকে শসা, পেঁয়াজ, আম, কলা। সকাল সকাল যদি এইরকম ব্রেকফাস্ট হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। মোটামুটি দুপুরে একটু দেরি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ায়।
তো আপনারাও এভাবে করে বানিয়ে খাবেন। এবার আর দেরি করব না, আমরা খেয়ে জানাচ্ছি কতটা টেস্ট হয়েছে। এবার আমি একটু নিয়ে জানাবো। চমৎকার হয়েছে, অসাধারণ সত্যি। তো যেটা বলবো, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে এবং আমাদের জানাবেন কী টেস্ট হয়েছে সেটা। তো আমি আপনাদের জানাচ্ছি, কিন্তু আপনি না খেলে তো জানতে পারবেন না। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।